যদি তোমরা ভাবছো শ্রাবণের সোমবারে তারকেশ্বর জল ঢালতে যাবে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কী অবস্থা। হ্যাঁ, আমার শরীরটা এখন অনেকটাই খারাপ। আমি প্রায় 1.5 ঘন্টা ওখানে রেস্ট নেওয়ার পরে এখন একটু রিফ্রেশ লাগছে। তো এবার বলি কি হয়েছিল। তো যারা বাচ্চা নিয়ে যাবে তাদের জন্য মাস্ট বি এই ভিডিওটা। তো এই ঘাট থেকে আমি জল তুলেছিলাম, তোলার পরে এখানে বাবাকে দেখিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বালি ব্রিজ হয়ে। যেরকমভাবে আমি প্ল্যান করেছি, যদি সব কিছু ঠিকঠাক থাকতো, আমি জল ঢেলে রাতের মধ্যে বাড়ি। আর প্রায় 9 বছর ধরে আমি যেহেতু তারকেশ্বর যাচ্ছি, তো সব কিছু মোটামুটি আমি জানি। শুধু একটা ভুলে আমি এইবারে করেছি, যেটা হচ্ছে সকালবেলা আমি জল ঢালতে গিয়েছিলাম। সকাল মিন্স 11:30টার দিকে। তো যেতে যেতে রাস্তায় পড়েছে গণেশ্বর মহাদেবের মন্দির। মন্দিরটা যেহেতু বন্ধ ছিল, তো বাবার দর্শন আর হয়নি, তো নমো করে আমরা বেরিয়ে পড়েছি। মন্দিরটা খুবই সুন্দর। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট গেট। এবারে যেটা বলছি, যে কিছু কিছু জায়গায় এত বাজেভাবে ব্যারিকেড দিয়ে দিয়েছে। তোমরা যারা বাচ্চাদের নিয়ে যাচ্ছ, একটা বাচ্চার সিচুয়েশান এতটাই খারাপ হয়ে গিয়েছিল ওর মধ্যে, যে বাচ্চাটা ওখান থেকে বেরোতেই পারছিল না। আর ওখানে কেউ কারো কথা শুনছে না। মন্দিরে ঢোকার ঠিক 100 মিটারের মধ্যে, এটুকু বলতে পারি। আর ওখানের ভিডিও কেউ করছে না, ভিডিও করছে এই সব রাস্তাতে। এটা হচ্ছে কাশী বিশ্বনাথের আগে যে রাস্তাগুলো ফাঁকা, সেই রাস্তাগুলোতেই মানুষ ভিডিও করছে। কাশী বিশ্বনাথ কখনোই এত ফাঁকা থাকে না, যেহেতু আমরা সবসময় রাত্রে কভার করি, তো ওর জন্য অনেকটা ভিড় থাকে। যেহেতু আজকে আমরা সকালে 9:30 নাগাদ ওখানে পৌঁছেছি, তো কাশী বিশ্বনাথ মন্দির অনেকটাই ফাঁকা। আর বাবা এখানেই আমার হাতে জলটা গ্রহণ করেছেন, কারণ দেখতেই পাচ্ছ মন্দিরটা কত ফাঁকা। আর আমি যখন বাবার কাছে জল ঢালতে গেছিলাম তখন আরোই ফাঁকা ছিল। তো শান্তি মনে জল ঢেলে আমরা বেরিয়ে পড়েছি। আর এটাই হচ্ছে আমার বাবার কাছে জল ঢালা তারকেশ্বরে ফার্স্ট। যেহেতু প্রথম সোমবারে আমি গিয়েছিলাম, তো এই দেখো মন্দিরটা এতটাই ফাঁকা বাবার কাছে যে আমি এখানে শান্তিমতো জল ঢেলেছি। ওটার ভিডিও আমি আর নিইনি। এরপরে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, আমি মন্দির পর্যন্ত পৌঁছাতে পারিনি। এই প্রথমবার হয়েছে আমার সাথে এটা। সব জল আমার রাস্তাতেই পড়ে গেছে, এত ভিড়। এই যে এই রাস্তাগুলোতে ভিডিও করছে ভাইরা, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দির থেকে একটু দূরে, মানে রেলগেটের এই দিকটাতে। এই সব জায়গাগুলোতে পর্যন্ত আমি ফোন বের করে ভিডিও করেছি, কিন্তু মন্দিরের সামনে, মানে ধরো এই 200 মিটারের মধ্যে যেটা বললাম, ওইখানে কেউ ভিডিও করছে না। আর ওখানে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখছে, জ্যাম করে করে সব রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। 2-3টে জায়গা খোলা আছে যেখান থেকে তোমরা মন্দিরে এন্ট্রি করতে পারবে। বাচ্চাদের নিয়ে একটা আন্টি রীতিমতো মানে বলছে, বাঁচাও বাঁচাও, যে আমার বাচ্চাটাকে একটু বের করে দাও। কেউ শুনছে না। কি করে শুনবে? এই যে জারাগুলো নিয়ে বাচ্চারা দাঁড়িয়ে আছে, ভাইগুলো দাঁড়িয়ে আছে, ওরা যখন মানে গেটটা ছাড়ছে, মানুষ মরি করে দৌড়াচ্ছে। আগেরবারও সেম সিচুয়েশন হয়েছে, একটা বাচ্চাকে আমি রেস্কিউ করেছি, নাহলে পায়ের তলাতেই চলে যেত। মানে যখন আমরা শেওড়াফুলি থেকে জল নিয়ে বেরোচ্ছিলাম, তো তারপরে আমি কোনো রকম একটা পুলিশকে রিকোয়েস্ট করে বেরিয়েছি। তার মধ্যে আমি একটা ঘরে, ওখানে একটা আন্টির ঘর ছিল, ওইখানটাতে আমার অ্যাক্সিডেন্টটা হয়। তো আমার হাতে পায়ে অনেক জায়গায় লেগেছে। তো